নাউজের আতার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার। আতার, আমরা যাওয়ার আগে কথা বলছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে, ব্যাটসম্যানদের ফেলিয়ার নিয়ে। আমাদের বোলারও কিন্তু নেই 20টা উইকেট নেওয়ার মতো টেস্টে। ইটস ট্রু, ইটস বারবার এই কথাটা ঘুরে ফিরে আসছে। বারবার আসতেই হবে, বিকজ ইউ হ্যাভ টু ফাইন্ড মানে একটা সলিউশন দরকার তো। এবং বোলাররা যতদিন আমরা 20টা উইকেট না নিতে পারি টেস্ট ম্যাচে, ইটস গোনা বি লিটারালি ইম্পসিবল টু উইন এ টেস্ট ম্যাচ। আমরা কিন্তু টেস্ট ম্যাচ জিতা দেখতে যাই, আই ওয়ান্ট টু সি দ্যাট। অ্যান্ড টু ডু ইট আবার ঘুরে ফিরে একই কথা, কে ওয়াই কান্ট উই প্রডিউস সিম ফ্রেন্ডলি পিচেস, মানে যেই পিচটা আমরা ঘরোয়া ক্রিকেটে তৈরি করবো ওইটা বোলারদের জন্য সুবিধা করতে পারো। দ্যাটস হাউ ইউ নট অনলি প্রডিউস বোলার্স, বাট ওখানে ব্যাটসম্যানদের টেস্টিং আর একটু কঠিন হবে, পরীক্ষা হবে কি হ্যাঁ ডোমেস্টিকলি আমাকে কিন্তু টেকনিক্যালি সাউন্ড থাকতে হবে, অপ্রোচ ভালো থাকতে হবে। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ডু ইট, আর কোনো উপায় নাই। আতার, মেবি বাংলাদেশ বোলিং স্কোয়াড একজনকে খুব বেশি মিস করছিল। এশিয়ান গেমসে তিনি ফিরছেন, সাকিব আল হাসান। আমরা দেখে নিচ্ছি সাকিবের সর্বশেষ কি অবস্থা। এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশ দলের জার্সি গায়ে আবারও মাঠে নামবেন সাকিব আল হাসান। পুরো দলের সাথে প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন এই অলরাউন্ডার। তবে পারফর্ম করার পাশাপাশি সাকিবের কাছ থেকে মাঠে ও মাঠের বাইরে আরো পরিণত আচরণ আশা করছে ক্রিকেট বোর্ড। ফটো সেশনের হট্টগোলে বেশ নিভৃতেই দেখা গেল তাকে। শান্ত অথচ দৃঢ় প্রতিজ্ঞ এমন সাকিব আল হাসানকে দেখা যায়নি সাম্প্রতিক সময়। এশিয়ান গেমস ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি, আকর্ষণটা তাকে ঘিরে থাকবেই। পাশাপাশি প্রত্যাবর্তনও হচ্ছে লাল সবুজ গায়ে। বেশ কিছুদিন 22 গজের বাইরে, তারপরও তার দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। সাকিব আছেন, এই নির্ভরতার জায়গাটা ফিরে পাচ্ছেন অধিনায়কও। সাকিবের মতো প্লেয়ার তো আমরা অবশ্যই চাই না যে সে বাইরে থাকুক। এটা আমি বলবো যে পুরো ক্রিকেটের জন্য ভালো সংবাদ যে ফিরে এসেছে। ইনশাল্লাহ এখন আবার ফর্মে যেভাবে ছিল ওইভাবে ইনশাল্লাহ আবার শুরু করবে, এটা আমরা আশা করি, এবং প্রত্যেকটা ম্যাচ খেলবে ইনশাল্লাহ আশা করি। বোর্ড অবশ্য চাইছে সাকিবের কাছ থেকে নতুন কিছু পেতে। দলের সেরা ক্রিকেটার অনেকদিন ধরে, এবারে ছায়া হয়ে থাকতে হবে তরুণদের ওপরও। নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে সতীর্থদের আরো সমৃদ্ধ করবেন, এমনটাই প্রত্যাশা সাকিবের কাছ থেকে। অ্যাজ এ সিনিয়র প্লেয়ার্স তাদেরকে দায়িত্বটা একটু বেশি নিতে হবে। নট অনলি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, অন্যরা যাতে ভালো করে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের স্পিরিটটা বাড়ানো, মনোবল বাড়ানো, তাদের সাহস যোগানো, এই জিনিসটার এই দায়িত্বটা তাদেরকে দিয়েছি। একের পর এক বল করে যাচ্ছেন সাকিব, ব্যাটও করবেন কিছুক্ষণ পর। নেট সেশনের এই দৃশ্য ম্যাচেও দেখতে বুভুক্ষ হয়ে আছেন কোটি টাইগার ফ্যান। শঙ্কা নেই কারো মনে, এবারে কি চমক দেবেন সাকিব, আছে সেই প্রত্যাশার আনন্দ। রুবাইদ ইফতেখার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগার ক্রিকেটের সুপারম্যান ইজ ব্যাক। কথা বলছি আতার আলী খানের সাথে। আতার, হাউ বিগ নিউজ ইজ দিস? হাউ বিগ আ নিউজ ইজ দিস? হিউজ নিউজ, বাট এক্সপেক্টেড। সবাই কিন্তু আশা করছিল কে কত তাড়াতাড়ি সাসপেনশনটা উঠাবে এবং কত তাড়াতাড়ি আমরা সাকিব আল হাসানকে বাংলাদেশ জার্সিতে দেখবো আমরা। এবং ইট ইজ এ বিগ নিউজ অ্যান্ড ইট ইজ এ ওয়েলকাম নিউজ। ওয়েলকাম বলতে গেলে কে সাকিব আল হাসানকে মিস করেছে বাংলাদেশ টিম, নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। এবং সাকিবও মিস করেছে বাংলাদেশ টিম, অ্যান্ড আই বিলিভ ডোমেস্টিক কম্পিটিশনে এই টিম কয়েকটা ম্যাচ খেলেছিল। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট হি ইজ ব্যাক, not only for Shakib but Bangladesh team জন্য big news, good news, এবং আশা করব কে he comes back with a bang. আমি দেখতে চাইবো কে সে perform with the bat and the ball। এবং ওই প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট সাহেব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সাহেব পাপন ভাই বলেছেন কে দায়িত্বটা সিনিয়র প্লেয়ারদের নিতে হবে, শুধু নিজস্ব ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নয়, মেক শিওর দ্যাট যারা তাদের সাথে খেলবে তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে গাইড করা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। You see, senior player রোলটা কিন্তু অনেক বড় রোল, and he has to play that. Not only him, there's Tamim Iqbal, there's Mushfiq miss করছে, Mashrafi is the captain. So these are the players who have to guide them through. আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, Asian Games গোল্ড মেডালিস্ট, so they're going to defend the titles, but they have to be at their best to do that. আতার, সাকিবকে আমরা যেরকম 4-5 বছর ধরে দেখছি, ইউ নো হিম পার্সোনালি, আমরা যাদের তাকে ক্লোজ থেকে যারা দেখেছি, হি ইজ আ ভেরি গ্রিটি ক্যারেক্টার। সো এশিয়ান গেমসে তার কি একটা জবাব আমরা পেতে পারি মাঠে? তিনি তার উপর দিয়ে এতদিন যে নিষেধাজ্ঞাটা ছিল, হি ইজ হাংরি, বাট একটা জবাব কি তিনি দিবেন মাঠে? জবাব মানে হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটার। আমি না শুধু জবাব, এভরিবডি হ্যাজ টু গো অ্যান্ড পারফর্ম টু দ্য বেস্ট অফ দিস এবিলিটি। মানে আমি যদি বাংলাদেশ টিমে সুযোগ পাই, আমার কাজটা হচ্ছে মাঠে নামার পরে আই হ্যাভ টু ডু মাই বেস্ট। সো এবং জব আমি সেই শব্দটা ইউজ করতে চাই না। কেন চাই না? বিকজ আই নো দ্যাট ইজ one of the finest cricketer Bangladesh ever produced এবং one of the top cricketers world এর।
তো আমার কাছে আশা কিন্তু সবসময় থাকবে, সাকিব আল হাসান যখন যাবে আমার আশাটা নাকি তো আমাদের 16 কোটি মানুষের আশা কিন্তু থাকবে কে না, হি উইল বি দ্য বেস্ট প্লেয়ার। সো ডু নট প্রেশার হিম, ওর ন্যাচারাল ক্রিকেট খেলুক, ইফ হি প্লেস টু হিজ এবিলিটি হি উইল বি দ্য বেস্ট প্লেয়ার, দেয়ার ইজ নো কোয়েশ্চন অ্যাবাউট দ্যাট। অর্থাৎ আমরা ফার্স্ট পার্টে কথা বলছিলাম ক্যাপ্টেন্সি নিয়ে, আপনি ব্রিফলি পয়েন্ট আউট করেছেন যে সাকিব আল হাসান কুড বি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস, কিন্তু এখন যখন স্পেশালি সাকিব একটা স্পেল থেকে বেরোলেন যেখানে তিনি কিছুদিনের জন্য ক্রিকেট খেলতে পারেনি, মেন্টালি একটা প্রেশার ছিল তার উপরে, রাইট নাও তাকে ক্যাপ্টেন্সি দেওয়াটা কতটুকু বুদ্ধিমানের কাজ হবে, স্পেশালি যখন তিনি একটা মেন্টাল টর্মেন্টের মধ্যে দিয়ে গেছেন এবং ওটা থেকে কিছুদিন হলো রিলিজ পেয়েছেন? রুবায়েত, আমরা কিন্তু জানি না আসলে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে কি হচ্ছে না, আমরা ভাবছি, উই আর থিংকিং দ্যাট হি মাইট বি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট, বাট যেহেতু সাকিব আল হাসান হ্যাজ অলওয়েজ বিন দ্য ফর্মার ক্যাপ্টেন ফর বাংলাদেশ টিম, আমার কোনো সমস্যা, আমি মনে করি কোনো সমস্যা হওয়ার কথা কি সাকিবকে যদি আবার ক্যাপ্টেন্সি দেওয়া হয়, আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ইজ এ প্রবলেম ফর হিম অর এনিবডি এলস, বিকজ আমি মনে করি যে দায়িত্ব নেওয়ার হি ইজ মোর দ্যান কেপেবল অফ দায়িত্ব নেওয়া, এবং হি ইজ এ টপ প্লেয়ার, এবং এক্সাম্পলটা সেট করতে হবে not only inside the field but outside the field, so I don't think so that's a problem, but আমি মনে করি কি he will enjoy it, আমি আসলে মনে করি he will enjoy it. আচ্ছা, সময় একেবারেই শেষ, খুব ছোট করে আমরা ব্রিফলি একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে শুনছিলাম যে জিম্বাবুয়ে সিরিজে পেসার ফ্রেন্ডলি উইকেট দেওয়া হবে, ঘাস সহ উইকেট দেওয়া হবে, ইওর লাস্ট কমেন্টস অন দ্যাট? আমি আশা করছি এই জিনিসটা হবে না, আশা করছি। কেন বলছি আমি, বিকজ অন এ সিম ফ্রেন্ডলি পিচ আমরা জানি কি আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে মাত্র আসলাম, আমরা কিন্তু স্ট্রাগল করে আসছি, ডোমেস্টিক কম্পিটিশনে আমরা কিন্তু খেলি না, ওয়াই থ্রু আস ইন দ্য ডেন ওয়েন ইন এন ইন্টারন্যাশনাল ম্যাচ, আমি কিন্তু এটা দেখতে চাই না। আই ডোন্ট থিঙ্ক, আই হোপ এটা মানে কিউরেটররা এই ধরনের পিচ তৈরি করুক না, কেন যদি করে তাহলে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচে অন্তত স্ট্রাগল করবে, আমি তাই মনে করি। হোপফুলি আপনাকে তারা শুনছে, অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। ধন্যবাদ তোমার। এখন এই পর্যন্তই, আরো একজনে দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিকেটের সাথেই থাকুন।